হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, অধিবৃত্ত। হ্যাঁ, এর আগে সরলরেখা বৃত্ত কমপ্লিট হয়েছে, তো অধিবৃত্ত শুরু করছি আমরা। অধিবৃত্ত দেখো, এখানে খেয়াল রাখতে হবে যে প্রথমে আমরা আসি অধিবৃত্ত কী, ঠিক আছে। তার উপর অধিবৃত্ত কোনো সমতলে এরকম যদি একটা চিত্র থাকে, দেখো এরকম আছে, এটা ধরো শীর্ষবিন্দু, এখানটা এটা একটা সরলরেখা এল, ঠিক আছে। এটা একটা সরলরেখা এল। এবার এইখানটা মনে করো একটা বিন্দু, এটা এস। এই বিন্দু থেকে এই একটা বিন্দু থেকে এর দূরত্ব, এবং এটা পি বিন্দু মনে করো, এটা এম যদি হয়ে থাকে, তাহলে যে কোনো সমতলে একটি বিন্দু মানে এস বিন্দু, কোনো একটি বিন্দু থেকে এস বিন্দু এবং এল একটি যদি সরলরেখা হয়, এবং এই সমতলে একটি বিন্দু যদি এমনভাবে গতিশীল হয় যে তার সমস্ত অবস্থানে যে এস বিন্দু থেকে দূরত্ব এবং এল সরলরেখাটা অর্থাৎ পি বিন্দুতে যাবো যে কোনো যদি অবস্থান হয়, পিএস এবং পিএম, এদের যে দূরত্বের অনুপাত যদি সর্বদা ধ্রুবক থাকে, তখন যে শঙ্কুচ্ছেদ তৈরি হবে তাকে কণিক বলা হয়, ঠিক আছে। তখন যে শঙ্কুচ্ছেদ যে সঞ্চারপথ তৈরি হবে তাকে কণিক বলা হবে, ঠিক আছে। এবার এখানে হচ্ছে এস বিন্দুটাকে বলা হয়, এস বিন্দুকে নাভি বলা হবে। এস সরলরেখাকে বলা হয় নিয়ামক, এবং এদের অনুপাতকে বলা হয় উৎকেন্দ্রতা, ঠিক আছে। অর্থাৎ পিএস বাই পিএম, এটাকে ই দিয়ে, উৎকেন্দ্রতাকে ই দিয়ে প্রকাশ করা হয়, পিএস বাই পিএম, এই যে উৎকেন্দ্রতা ই দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, খেয়াল রাখবে। আচ্ছা, এবার আমরা একে অধিবৃত্ত কখন বলবো? ই দিয়ে প্রকাশ করা হয় এবং ই এর মান ধনাত্মক, সর্বদা খেয়াল রাখতে হবে, ই এর মান সর্বদা ধনাত্মক হয়। হ্যাঁ, এবার যখন ই এর মান 1, যে সমস্ত ক্ষেত্রে ই এর মান 1, ততক্ষণ আমরা এই যে সঞ্চার পথ সেটা হয়ে যাবে অধিবৃত্ত, ঠিক আছে। ই এর মান 1 হলে সেটা হবে অধিবৃত্ত। ই এর মান যদি 1-এর চেয়ে কম হলেও 0-এর চেয়ে বেশি হবে, 0 লেস দ্যান ই লেস দ্যান 1, এইটা হলে তখন হবে উপবৃত্ত। সেটা আমরা এই চ্যাপ্টার পরে আসবো, সেটা নিয়েও অনেক অঙ্ক আছে। আচ্ছা, এবার যদি ই এর মান ই গ্রেটার দ্যান 1 হয়ে যায়, তখন সেটা হয়ে যায় পরাবৃত্ত, ঠিক আছে। তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে এই যে পিএস বাই পিএম, এটাকে উৎকেন্দ্রতা বলা হচ্ছে এবং এটাকে ই দিয়ে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। এই যে এখান থেকে দূরত্ব, এই দূরত্বটা কীভাবে নির্ণয় করবে? এটা একটা বিন্দু, ঠিক আছে, এটা একটা বিন্দু, দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব ক্লাস 9-এ তোমরা করে এসছো, দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব নির্ণয় সূত্র, তার সাহায্যে যে রুট ওভার অফ x2 - x1 তার স্কোয়ার প্লাস y2 - y1 তার স্কোয়ার, তার সাহায্যে এই দূরত্ব বেরোবে। এটা হচ্ছে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব, সেটা সরলরেখায় করেছো তোমরা। লম্ব দূরত্ব নির্ণয় করে পিএস বাই পিএম মানে উৎকেন্দ্রতা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল। এবার দেখো, এবার যে অধিবৃত্ত আসছে, অধিবৃত্তের বিভিন্ন কন্ডিশন আছে। অধিবৃত্তের কন্ডিশনের ক্ষেত্রে আমরা আসি যে এবার এই অধিবৃত্তটার ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে, আমরা এই চিত্রটার উপরেই করছি, এই বিন্দুটা এটা যদি শীর্ষবিন্দু হয়ে থাকে, মনে করো যখন অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে আছে, তাহলে এর সমীকরণ হয়ে যায় y² = 4ax, এইরকম চিত্রের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এবার এরা পরস্পর, এটা সমান্তরাল সরলরেখা হবে এই দুটো, ঠিক আছে। এদের মধ্যে দূরত্ব সর্বদা ধ্রুবক থাকবে। অ্যাকচুয়ালি এটা সমান্তরাল সরলরেখা হচ্ছে। আচ্ছা, এর ক্ষেত্রে এই যে শীর্ষবিন্দু, এই বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে। শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0 0, এবং অক্ষ হয়ে যাচ্ছে ধনাত্মক এক্স অক্ষ। তখন অধিবৃত্তের ক্ষেত্রে দেখো, এই যে নির্দিষ্ট বিন্দু এস, এই বিন্দুটাকে বলা হয় নাভি, এবং এল সরলরেখা হচ্ছে সর্বদা নিয়ামক। নাভি থেকে নিয়ামকের ওপর অঙ্কিত লম্ব সরলরেখাকে অধিবৃত্তের অক্ষ বলা হয়। নাভি থেকে নিয়ামকের ওপর যে অঙ্কিত লম্ব সরলরেখা, নাভি থেকে এই যে নিয়ামক,
এস বিন্দু থেকে এল সরলরেখা, সেটা অক্ষ, ঠিক আছে। আচ্ছা, এখানে শীর্ষবিন্দু, এই বিন্দুটাকে শীর্ষবিন্দু বলা হয়, এই বিন্দুটা এটা হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে। আচ্ছা, এখানে খেয়াল রাখবে যে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax অধিবৃত্তের ক্ষেত্রে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax অধিবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু 0 0, যখন শীর্ষবিন্দু মূল বিন্দুতে সেক্ষেত্রে নির্ণয় করছি, এবং অক্ষ এক্ষেত্রে এক্স অক্ষে ধনাত্মক দিক থাকছে, ঠিক আছে, অক্ষ এক্স অক্ষে ধনাত্মক দিক, এবং শীর্ষ থেকে নাভির দূরত্ব, যেহেতু এটা ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax, এটা হচ্ছে এই যে দূরত্বটা, এটা শীর্ষ থেকে নাভির দূরত্ব, এটা a0, ঠিক আছে, এটা 0 0, এই বিন্দুটা শীর্ষবিন্দু, এটা 0,0 আর এটা a0, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো নাভি স্থানাঙ্ক a0, আর খেয়াল রাখবে এক্ষেত্রে নাভিলম্বের দৈর্ঘ্য যে 4a, নাভি স্থানাঙ্ক যদি a0 হয়, নাভিলম্ব ইজিক্যাল টু 4a, ঠিক আছে, নাভিলম্ব 4a একক, ঠিক আছে। আর নিয়ামকের সমীকরণ কি হয় এক্ষেত্রে? নিয়ামকের সমীকরণ হয়ে যাবে x প্লাস a, নিয়ামকের সমীকরণ x প্লাস a ইজিক্যাল টু 0। নিয়ামকের সমীকরণ মানে এল সরলরেখা, যেটা এল সরলরেখার সমীকরণ, সেক্ষেত্রে x প্লাস a ইজিক্যাল টু 0, ঠিক আছে। এবার দেখো আমরা দ্বিতীয় আর একটা চিত্রের ক্ষেত্রে আসছি, যখন চিত্রটা এইরকম হবে যে এটা নিয়ামক, এটা আর একটা জিনিস খেয়াল রাখবে যে শীর্ষবিন্দু থেকে এইদিকে দূরত্ব, নাভির দূরত্ব থেকে এইদিকে এই দূরত্বটা সমান হয়, ঠিক আছে, শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব এবং নাভির দূরত্ব সমান হবে, ঠিক আছে। নিয়ামকটা হচ্ছে একটা সরলরেখা, নাভি একটা বিন্দু। এবার যখন চিত্র এইরকম হবে, এইরকম অধিবৃত্তের ক্ষেত্রে এর সমীকরণ হয়ে যায় ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু -4ax, ঠিক আছে, এর সমীকরণ হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু -4ax। এই চিত্রের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু এটা আবার নিয়ামক, এটা এল হয়ে যাচ্ছে, আবার যদি নাম দিই এখানে এইটা এস বিন্দু হয়ে যাচ্ছে, নাভিবিন্দু, এটা শীর্ষবিন্দু। এক্ষেত্রে শীর্ষবিন্দু স্থানাঙ্ক এই চিত্রে এইরকম যদি সমীকরণটা কীরকম দেয়া থাকে তার উপর ভিত্তি করে তোমাদের অঙ্ক করতে হবে। সমীকরণ কীরকম দেয়া আছে, যে এই যেরকম চিত্রের ক্ষেত্রে এরকম চিত্র যদি থেকে থাকে, খেয়াল রাখবে সেক্ষেত্রে শীর্ষবিন্দু হয়ে যাবে 0 0, ঠিক আছে, তখন শীর্ষবিন্দু হয়ে যাবে 0 0। এইরকম চিত্রের ক্ষেত্রে এই যে এল সরলরেখা, এটা নিয়ামক, এক্ষেত্রে শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0 0, এটা অক্ষ এক্স অক্ষের ঋণাত্মক দিক হয়ে যাচ্ছে, কারণ এটা 0 0, এই দিকটা হয়ে যাচ্ছে অক্ষ এক্স অক্ষের ঋণাত্মক দিক, ঠিক আছে। এক্ষেত্রে দূরত্ব কিন্তু এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু a এককই থাকবে, তাহলে এই দূরত্বটাও a একক হচ্ছে, উভয় দিকে সমান দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, এখানে নাভি স্থানাঙ্ক হয়ে যাচ্ছে -a,0, ঠিক আছে, নাভি স্থানাঙ্ক -a,0, এখান থেকে এটা 0 0 বাঁ দিকে আসছে, সেই জন্য নাভি স্থানাঙ্ক -a,0, ঠিক আছে। এখানে নাভিলম্বের দৈর্ঘ্য একই হবে, দৈর্ঘ্য যেহেতু এটা 4a এককই হবে, ঠিক আছে, 4a একক। আচ্ছা, আর দেখো নিয়ামকের সমীকরণ হয়ে যাবে এখানে x - a, নিয়ামকের সমীকরণ x - a ইজিক্যাল টু 0 আসছে, নিয়ামকের সমীকরণ এই ক্ষেত্রে হয়ে যাবে x - a ইজিক্যাল টু 0, ঠিক আছে। এবার দেখো, এবার আরও চিত্র হয়, সে সমস্ত ক্ষেত্রে দেখো যদি চিত্র এইরকম হয়, এই চিত্রের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে, এইরকম চিত্রের ক্ষেত্রে কি হবে, এটা যদি এইরকম চিত্রের ক্ষেত্রে যে ওপর দিকে যেটা আছে, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে x² ইজিক্যাল টু 4ay, ঠিক আছে, আগেরগুলো ছিল y² ইজিক্যাল টু 4ax, প্রত্যেকটা কন্ডিশনে কিন্তু a গ্রেটার দ্যান 0, খেয়াল রাখবে প্রত্যেকটা কন্ডিশনে a গ্রেটার দ্যান 0। আচ্ছা, প্রত্যেকটা কন্ডিশনে a গ্রেটার দ্যান 0 খেয়াল রাখবে। এখানে যে এই টাইপের যদি সমীকরণটা থাকে, অধিবৃত্তের সমীকরণ যদি এই টাইপের দিয়ে তোমাদের অঙ্ক দিয়ে দেয়, তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা 0 0 শীর্ষবিন্দু, ঠিক আছে, এখানে নাভিবিন্দু, এখান থেকে দুদিকটা দূরত্ব সমান, ঠিক আছে, এটা 0a হয়ে যাবে নাভি স্থানাঙ্ক।
এটা এস বিন্দু যদি হয়ে যায়, এটা এস বিন্দু স্থানাঙ্ক, এটা নাভি স্থানাঙ্ক, তখন এটা 0a, ঠিক আছে। এই দিকে এই দূরত্বটা আর এই দূরত্বটা দুটো সমান, মানে এইটা যদি নাম দাও, এটা যদি এ নাম দাও, এটা বি নাম দাও, এই যে এ বি দূরত্ব আর এস দূরত্ব দুটো সমান, দুটো এ একক করে, ঠিক আছে। আচ্ছা, এবার এক্ষেত্রে অক্ষ ওয়াই অক্ষের ধনাত্মক দিক, অক্ষ হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক ওয়াই অক্ষ, অক্ষটা হয়ে যাচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ। এই অধিবৃত্তের ক্ষেত্রে এই যখন এইরকম সমীকরণ থাকবে, অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ। আচ্ছা, নাভি স্থানাঙ্ক এক্ষেত্রে 0, নাভি স্থানাঙ্ক এক্ষেত্রে 0, ঠিক আছে। খেয়াল রাখবে, নাভি লম্বের দৈর্ঘ্য এক্ষেত্রে 4a একক, 0, আচ্ছা 0, এখানে আছে, আর এটা 4a একক নাভি লম্ব, ঠিক আছে। আচ্ছা, নাভি লম্ব 4a একক। নিয়ামকের সমীকরণের ক্ষেত্রে কি হয়? নিয়ামকের সমীকরণ হয় y প্লাস a, y প্লাস a ইজ ইকুয়াল টু 0, y প্লাস a ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। y প্লাস a ইজ ইকুয়াল টু 0, এটা খেয়াল রাখবে। আচ্ছা, এবার যদি চিত্র থাকে, সেক্ষেত্রে ধরো যদি এইরকম চিত্র থাকে, কি করবে যে এইরকমও চিত্র হয় অধিবৃত্তের, এটা নিয়ামক, এটা নাভি তাহলে এস, ঠিক আছে। এই ক্ষেত্রে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ay যদি সমীকরণ থেকে থাকে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ay এরকম যদি সমীকরণ থেকে থাকে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ay, a গ্রেটার দ্যান 0, প্রত্যেকটা কন্ডিশনে কিন্তু a গ্রেটার দ্যান 0, ঠিক আছে। a গ্রেটার দ্যান 0 যদি হয়, সেই ক্ষেত্রে শীর্ষবিন্দু আবারও মূলবিন্দুতে, এক্ষেত্রে নাভি স্থানাঙ্ক 0, এক্ষেত্রে নাভি স্থানাঙ্ক হয়ে যাবে এস বিন্দু স্থানাঙ্ক, যেটা 0, ঠিক আছে। এইটা 0 স্থানাঙ্ক, এবং এই দূরত্বটাও a একক, এই দূরত্বটাও a একক। আচ্ছা, এক্ষেত্রে নাভি লম্বের দৈর্ঘ্য 4a একক হয়ে যাবে, এক্ষেত্রে নাভি লম্বের দৈর্ঘ্য হয়ে যাবে 4a একক, শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0, আচ্ছা, নাভি স্থানাঙ্ক 0, আচ্ছা, অক্ষ ঋণাত্মক ওয়াই অক্ষ, খেয়াল রাখবে, অক্ষ তখন ঋণাত্মক ওয়াই অক্ষ, আর নাভি লম্বের দৈর্ঘ্য একই রকম 4a একক, নাভি লম্বের দৈর্ঘ্য একই রকম 4a একক, ঠিক আছে। নাভি লম্বের দৈর্ঘ্য একই রকম 4a একক। আরও খেয়াল রাখবে যে নিয়ামকের সমীকরণ এক্ষেত্রে y মাইনাস a, নিয়ামকের সমীকরণ y মাইনাস a ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, y মাইনাস a ইজ ইকুয়াল টু 0 এক্ষেত্রে। আচ্ছা, যেগুলো আমাদের আলোচনা হচ্ছে, এরপরেও যদি কোনো রকম ডাউট থাকে সেগুলো আমাদের অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় ডিসকাস করব, পুনরায় আলোচনা করব, বা যদি কোনো কিছু আলোচনার বাইরে চলে গেছে মনে হয়। এবার দেখো, এইগুলো প্রত্যেকটা গেল যখন শীর্ষবিন্দুটা মূল বিন্দুতে। এবার এরকমও হতে পারে যখন শীর্ষবিন্দু মূল বিন্দুতে নেই, তখন কি হবে? শীর্ষবিন্দু যখন মূল বিন্দুতে নেই, যদি শীর্ষবিন্দু মূল বিন্দুতে না থাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখো, শীর্ষবিন্দু মূলবিন্দুতে না থাকলে, মনে করো এইখানে একটা অধিবৃত্ত আছে, ঠিক আছে, এরকম যদি একটা অধিবৃত্ত হয়, আচ্ছা, এবং এই রকম টাইপের অধিবৃত্তের, মনে করো এর শীর্ষবিন্দু হচ্ছে, এটা নিশ্চয়ই এরকম হবে, যদি আলফা বিটা হয়ে যায়, এটা 0, বিন্দু। আচ্ছা, তাহলে এই রকম অধিবৃত্তের সমীকরণ হয়ে যায়, যে y মাইনাস বিটা তার স্কোয়ার, y মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু y মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, 4a ইন্টু এক্স মাইনাস আলফা, y মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, এইরকম হয়, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, এবং এক্ষেত্রে অক্ষের সমীকরণ হয়ে যায়, অক্ষ যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, এই যে এটা অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে, এটা এক্স অক্ষ এর সমান্তরাল, ঠিক আছে। তাহলে অক্ষের সমীকরণ হয়ে যায় তখন y ইজ ইকুয়াল টু বিটা, এটা হচ্ছে অক্ষের সমীকরণ, y ইজ ইকুয়াল টু বিটা হচ্ছে অক্ষের সমীকরণ এক্ষেত্রে। এবার দেখো, শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা এখানে বলেই দিলাম, তখন আলফা বিটা হয়ে যাচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, আলফা বিটা, ঠিক আছে। যেহেতু
এই যে এখানে আলফা এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা, তাহলে এখানে প্লাস থাকলে কিন্তু এখানে মাইনাস দিয়ে হয়ে যাবে, খেয়াল রাখবে প্লাস থাকলে এটা মাইনাস দিয়ে চলে আসবে এখানে, ঠিক আছে। এবার দেখো নাভি স্থানাঙ্ক কী হবে, নাভি স্থানাঙ্ক এই যে যেহেতু এখানে এ আছে, ঠিক আছে, যেহেতু এখানে এ আছে, এই যে দূরত্বটা এইখানে নাভি স্থানাঙ্ক হবে, এইটা তো এ দূরত্ব হয়ে যাবে, তাহলে এইটা এতটা যাচ্ছে আলফা, এইটা এতটা যাচ্ছে, এইদিকে আলফা যাচ্ছে, এইদিকে এতটা এ যাচ্ছে, তাহলে আলফা প্লাস এ হয়ে যাচ্ছে, ওপর দিকে যাচ্ছে বিটা, টোটাল স্থানাঙ্ক হচ্ছে এই স্থানাঙ্কটা, তোমরা যদি এর হিসাবে দেখো এইখান থেকে এই যে আলফা, আলফা প্লাস এ কমা বিটা, এটা হচ্ছে না, ঠিক আছে। তাহলে নাভি স্থানাঙ্ক হয়ে যাচ্ছে এ প্লাস আলফা কমা বিটা, বোঝা গেল, এ প্লাস আলফা কমা বিটা। আচ্ছা, এটা নাভি স্থানাঙ্ক হচ্ছে। নিয়ামকের সমীকরণ কী হবে, একই রকমভাবে নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ একই রকমভাবে নিয়ামকের সমীকরণ এদিকে থাকবে, নিয়ামকের সমীকরণ যেহেতু এই দিকে থাকছে, নিয়ামকের সমীকরণ হয়ে যাচ্ছে এই রকম, এটা এই দূরত্ব যদি হয় এইখান দিয়ে একটা এই রেখাটার সমীকরণ, ঠিক আছে, এটার সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিয়ামকের সমীকরণ হয়ে যাবে এক্স প্লাস এ ইজ ইকাল টু আলফা, এইটা হয়ে যাবে নিয়ামকের সমীকরণ হবে এক্স প্লাস এ ইজ ইকাল টু আলফা, কারণ এইখানটা আলফা, তাহলে এইটা আলফা মাইনাস এ, তাহলে এইটা আলফা মাইনাস এ, এবার এক্সের মানটা হচ্ছে আলফা মাইনাস এ হচ্ছে, এটা হচ্ছে এক্স ইজ ইকাল টু আলফা মাইনাস এ, এরকম হয়ে যাচ্ছে না, তাহলে এটা যদি এদিকে চলে আসে তাহলে এক্স প্লাস এ ইজ ইকাল টু আলফা হয়ে যাচ্ছে। আচ্ছা, নাভিলম্বের দৈর্ঘ্য একই হবে 4 একক, নাভিলম্বের দৈর্ঘ্য 4 একক, ঠিক আছে, নাভিলম্বের দৈর্ঘ্য একই রকম হবে 4 একক। আচ্ছা, আর শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, এই যে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক তার সমীকরণ হয়ে যাবে এক্স ইজ ইকাল টু আলফা, শীর্ষবিন্দু অঙ্কিত স্পর্শকের সমীকরণ এক্স ইজ ইকাল টু আলফা। আর নাভিলম্বের প্রান্তবিন্দু দুটোর সমীকরণ খেয়াল রাখবে আলফা প্লাস এ কমা বিটা প্লাস 2 আলফা এবং আলফা প্লাস এ কমা বিটা মাইনাস 2 আলফা, আলফা প্লাস এ কমা বিটা প্লাস 2 আলফা আর আলফা প্লাস এ কমা বিটা মাইনাস 2 আলফা, এটা হচ্ছে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটোর সমীকরণ, মানে নাভি লম্বের প্রান্তবিন্দু, নাভি দিয়ে যে লম্ব অঙ্কন করা হয় নাভিগামী লম্বের, ঠিক আছে, এইটা নাভি লম্বের প্রান্তবিন্দু দুটোর স্থানাঙ্ক। এবার দেখো এই চিত্রটাই যদি এই রকম থেকে থাকে, মানে কোন এক বিন্দুতে যদি এটা মাইনাস থেকে থাকে, এগুলো মাইনাস থেকে চিত্রটা এইরকম হবে, শুধুমাত্র সাইনগুলো চেঞ্জ হবে, বাকি সমস্ত রকম একই, ঠিক আছে। আচ্ছা, আর একটা আমি দেখাচ্ছি, দেখো যদি এইরকম সমীকরণ থাকে, এটা ছকটা হলো, ঠিক আছে। এবার যদি মনে করো এইরকম একটা চিত্র আছে, এটা এস বিন্দু যদি হয় এটা নিয়ামক হয়ে যাবে, ঠিক আছে। এইরকম চিত্রের ক্ষেত্রে কি হবে, এইরকম চিত্র সমীকরণ হয় এক্স মাইনাস আলফা স্কোয়ার, এক্স মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকাল টু 4a ওয়াই মাইনাস বিটা, এটা 4a ওয়াই মাইনাস বিটা, ঠিক আছে, এটা মূল বিন্দু এইখানে, ঠিক আছে, এটা মূল বিন্দু। যদি শীর্ষ, কন্ডিশনটা হচ্ছে এখানে যে শীর্ষবিন্দুটা যদি মূলবিন্দুতে না থাকে, শীর্ষবিন্দু যদি মূলবিন্দু থাকে তাহলে আমরা 4 রকম অধিবৃত্তের আলোচনা করেছি। এবার বিষয় হচ্ছে যদি শীর্ষবিন্দুটা মূলবিন্দুতে না থাকে তখন কীরকম হবে। এক্ষেত্রে যদি শীর্ষবিন্দু মূলবিন্দুতে না থাকে, এই স্থানাঙ্কটা যদি আলফা বিটা হয়ে যায়, কোনো একটা স্থানাঙ্ক এটা যদি আলফা বিটা হয়ে যায়, ঠিক আছে, এই স্থানাঙ্কটা আলফা বিটা, তাহলে এইরকম চিত্রের ক্ষেত্রে এক্স মাইনাস আলফা দা স্কোয়ার, যদি এইটা দেওয়া থাকে, যদি এই সমীকরণ দেওয়া থাকে, চিত্র এইরকম হবে, নিজেকে বুঝে নিতে হবে, ঠিক আছে, যে এক্স মাইনাস আলফা দা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা, তখন চিত্রটা এইরকম, ঠিক আছে। আর এইগুলো যদি তোমার এটা সামনে মাইনাস থাকে, এটা মাইনাস থাকে, চিত্রটা নিচের দিকে হয়ে যাবে, ঠিক আছে। আগের যেটা আলোচনা করলাম সেটাও যদি সামনে মাইনাস থাকে সেটা এইদিকে ঘুরে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক আলফা বিটা বুঝতেই পারছো, এখানে আর অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষের সমিত, এখানে অক্ষ এটা ওয়াই অক্ষ
সমান্তরাল আছে, ঠিক আছে। অক্ষ ধনাত্মক y অক্ষের সমান্তরাল এবং অক্ষের সমীকরণ x = আলফা, অক্ষের সমীকরণ হয়ে যাচ্ছে x = আলফা। আচ্ছা, নাভি স্থানাঙ্ক হয়ে যাচ্ছে আলফা কমা, নাভি স্থানাঙ্ক এটা দেখো 0 0, এটা হয়ে যাচ্ছে এখান থেকে এতটা যাচ্ছে আলফা, এটা যাচ্ছে বিটা প্লাস এইটা এ, তাহলে আলফা কমা বিটা প্লাস এ, এইটা হয়ে যাচ্ছে নাভি স্থানাঙ্ক, ঠিক আছে। আলফা কমা বিটা প্লাস এ বা এ প্লাস বিটা। নিয়ামকের সমীকরণ হয়ে যাবে এটা সমীকরণ, মানে আমরা আগেরটা যেভাবে নিয়ামকের সমীকরণ দেখালাম ঠিক একই রকমভাবে হবে, ঠিক আছে। নিয়ামকের সমীকরণ হয়ে যাবে y প্লাস এ = বিটা, নিয়ামকের সমীকরণ y প্লাস এ = বিটা, এটা নিয়ামকের সমীকরণ, খেয়াল রাখবে এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। নাভিলম্বের দৈর্ঘ্য একই হবে, নাভিলম্বের দৈর্ঘ্য 4a একক, নাভিলম্বের দৈর্ঘ্য একই হবে 4a একক, ঠিক আছে, নাভিলম্বের দৈর্ঘ্য। আচ্ছা, আর শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ y = বিটা, শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ এক্ষেত্রেও y = বিটা। আর এক্ষেত্রে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক কী হবে? নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক হয়ে যাবে a প্লাস আলফা প্লাস 2a এ প্লাস বিটা, ঠিক আছে, আলফা প্লাস 2a এ প্লাস বিটা কমা আলফা মাইনাস 2a এ প্লাস বিটা, এটা হচ্ছে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক আলফা প্লাস 2a এ প্লাস বিটা, আলফা মাইনাস 2a এ প্লাস বিটা। এবার যে কোনো সমীকরণ যদি দিয়ে দেওয়া থাকে, সাপোজ এরকম সমীকরণ দিয়ে দেওয়া আছে y = x² প্লাস 5x প্লাস 7, তোমাকে ওই আকারে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে। ওই আকারে সাজিয়ে নিয়ে তুলনা করে এবার বিভিন্ন কিছু চেয়েছে, ধরো নিয়ামক চেয়েছে, নাভিলম্ব চেয়েছে, হ্যাঁ, তাহলে ওই আকারে সাজিয়ে নিয়ে তোমাকে সমীকরণটা ওই আকারে যখনই এই আকারে পেয়ে যাবে, তারপর শীর্ষ নাভি নিয়ামক অটোমেটিক তুলনা করে পেয়ে যাবে সমস্ত কিছু, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটা জিনিস যেটা আমাদের বাদ গেছে, বলা হয়নি, যে অধিবৃত্তের, যেমন একটা অধিবৃত্ত জাস্ট আমি উদাহরণ দিয়েছি, যদি অধিবৃত্তটা বিভিন্ন রকম অধিবৃত্ত সম্পর্কে আলোচনা হলো আমাদের, এই টাইপের যে টাইপেরগুলো আরও দুটো হয় একই রকম হবে অধিবৃত্ত, যেগুলো শীর্ষবিন্দু যদি মূলবিন্দুতে না থাকে তার ক্ষেত্রে এবং সামনে যদি ঋণাত্মক চিহ্ন থাকে সেই রকম, তার ক্ষেত্রে এই যে যদি শীর্ষবিন্দু এইরকম চিত্রের ক্ষেত্রে যদি সামনে মাইনাস থাকে এইরকম চিত্র হয়ে যাবে, বা এইরকম চিত্রের ক্ষেত্রে এইটা হয়ে যাবে, এই চিত্রগুলো একই রকম আসবে, ঠিক আছে, এগুলো পারবে তোমরা। আর দেখো যদি প্যারামেট্রিক সমীকরণ চায়, প্যারামেট্রিক আকারে প্রকাশ করতে বলে, তাহলে y² = 4ax, এটা একটা সমীকরণ হচ্ছে, y² = 4ax অধিবৃত্তের, এই অধিবৃত্তকে যদি প্যারামেট্রিক আকারে প্রকাশ করতে বলে তাহলে প্যারামেট্রিক ফর্ম হচ্ছে, খেয়াল রাখবে x = at², y = 2at, ঠিক আছে। x = y² = 4x অধিবৃত্তের ওপর, এটা কীভাবে হচ্ছে, ওই অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দু at² 2at যদি পুট করে দাও, তাহলে মানে y² = 4ax এই অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ এটা, যদি তোমরা এই y² = 4ax এতে পুট করে দাও, এটা স্যাটিসফাই করে যাবে, দেখবে এই 4x, এই x এখানে পুট করে দিলে এটা 4a² হয়ে যাচ্ছে, 4 × a × এটা যদি at² পুট করে দাও, দেখো বোথ উভয় দিকে সমান হয়ে যাচ্ছে a²t², ঠিক আছে। তাহলে এটা প্যারামেট্রিক ফর্ম এটা, ঠিক আছে, এটা প্যারামেট্রিক আকারে প্রকাশ করা হলো, x = at², y = 2at, ঠিক আছে। এবার এটা আমরা আলোচনা করলাম, অধিবৃত্তের সম্পূর্ণ ধারণা এখান থেকে পেলাম। এবার আমরা অঙ্ক শুরু করব, ঠিক আছে। তো অধিবৃত্তের যা যা আমরা আলোচনা করলাম এগুলো তোমরা একটু ভালো করে দেখবে, যদি কোনো রকম ডাউট থাকে সেগুলো আমাদের জানাবে, আমরা পুনরায় ডিসকাস করব। তো এর উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী শুরু করব, ঠিক আছে। তো আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।